তুমি তাকায় দেখো, আমাকে গালিগালাজ করুক আমার কোনো যায় আসে না, আমার পিতা মাতাকে গালিগালাজ করুক যায় আসে না, কিন্তু আল্লাহ তোমার নামে যেই অকথ্য ভাবে গালি দিয়েছে, বলেছে আল্লাহর নবী সেও পাগল, আল্লাহ যে সৃষ্টি করেছে সেও পাগল, আল্লাহ তুমি কেমনে সহ্য করবা? আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যা 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 আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে আয়। বলে কি সুসংবাদ দেব? বল এই মুহূর্তে বলে দে, আমাকে গালি দিক আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছে, এই জন্যই সমস্যা, কারণ ওই ব্যক্তির বিপক্ষে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের বিপক্ষে যারা স্লোগান দেয়, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কারণ আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যারা স্লোগান দেয়, উলামায়ে কেরামের বিপক্ষে যারা স্লোগান দেয়, যাদের সঙ্গে গালিগালাজ বেয়াদবিমূলক আচরণ করে, আমি আল্লাহ তাদেরকে ছাড়ি না, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে আসে, তাহলে আমার দ্বারা কখনো খারাপ কাজ সংগঠিত হবে না, আমার দ্বারা কখনো জিনা ব্যভিচারী হবে না, আমার দ্বারা কখনো সুদ ঘুষ লেনদেন হবে না, আমার দ্বারা কখনো অন্য মুসলমানের ক্ষতি হবে, এমন কাজ কিন্তু সংগঠিত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ আল্লাহর ভয় যদি আসে, ব্যক্তি ভালো হবে, সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না আসে, কশিনকালেও এই পৃথিবী কখনো ভালোই হতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, কারণ ভয় হতে হবে আল্লাহর, ভয় হতে হবে মহান রব্বুল আলামিনের। র্যাবের ভয়, পুলিশের ভয় আর আর্মির ভয়, মানুষের গুণ খুমের ভয় হলে কাজ হবে না। কারণ আমরা ভাইরা, আমরা দেখেছি একজন ছেঁচড়া চোরকে যদি জেলে নেওয়া হয়, যদি আল্লাহর ভয় না থাকে, সে জেলখানায় গিয়ে পাক্কা চোরে রূপান্তরিত হয়ে বের হয়। আর একজন চোরকে যদি জেলখানায় দেওয়া হয়, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে সে একটা ডাকাত হয়ে বের হয়। কারণ আল্লাহর ভয় তার দিলের মধ্যে নেই। আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকার কারণে আজকে খুনাখুনি, মারামারি, ধর্ষণ, জিনা, ব্যভিচার, লুটতরাজ, মানুষের সম্পদ হরণ করা একটাই কারণ। আমাদের দেশ যদি সংস্কার করতে হয়, তাহলে প্রথম নাম্বার ব্যক্তি ভালো হতে হবে। ব্যক্তি যদি ভালো হয়, নিজে ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। ব্যক্তি যদি খারাপ হয়, মাথায় যদি পছন্দ ধরে, তাহলে যতই আমরা ওয়াজ করি আর নসিহত করি, কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর অর্থ করেছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী, যিনি ছিলেন আল্লাহর নবীর জামাতা, যিনি হলেন হাসান আর হুসাইনের বাবা, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার। ওই আলী, তিনি ছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। যেই নারীদের সরদারিনী হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তার একমাত্র স্বামী শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা। আমার নবীর ঘোষণা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইহিম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরত আলী। সেই আলী বলে ইলমের দিক দিয়েও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ,
এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, বীর তর্বে সর্ব দিকেই গুণান্বিত তিনি ছিলেন। এমন কোন গুণ ছিল না যেটা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ছিল না। তিনি অর্থ করেছেন চারটা। আল খাউফু মিনাল জালিল, এক নাম্বার তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার আল আমালু বিত্তানজিল, দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন আমল ইবাদত বন্দিগি যাই করবে এটা হবে আমার আল্লাহর নির্দেশ, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী। সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, সিজদা করতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর ঘোষণা, নিশ্চয়ই নামাজ শুধুমাত্র আমার জন্য, অনুসুকি কুরবানি আমার জন্যই, অমাহিয়া বেঁচে থাকা, অমামাতি মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, নামাজ হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য, বেঁচে থাকাও আল্লাহর জন্য, মৃত্যুবরণ করা আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কোনো বাবারে কোনো মাজারে কি সিজদা করা জায়েজ আছে? কথা বলেন। অথচ বলে কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। আছে না নাই? কয় যে কেউ ফেরে না খালি হাতে, পুরাটাই শিরিক। সবকিছু দেওয়ার মালিককে কয় না। কি সমস্ত জিকির বের হয়েছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যে জিকির সরাসরি মানুষের নামে মানুষকে ডাকা হচ্ছে, আল্লাহকে ডাকা হয় না, এই জিকির হবে শিরিক। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিক যারা করবে, আল্লাহর সঙ্গে যারা শরকিয়াত করবে, অবশ্যই তারা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্যই। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজ হলো দিদারে ইলাহি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ বলে, বান্দা যখন তুমি নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, বান্দা তুমি প্রশংসা করছো, আমি নিজ কানে শুনতে পেরেছি। বান্দা তুমি কি বললা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা বলতেছে, আল্লাহ তুমি রহিম, রহমান, দয়ালু, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামত দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমাকে সঠিক, আল্লাহ তোমার ইবাদত এবং সাহায্য, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার জন্য ইবাদত করি এবং তোমার দিকে আমরা সাহায্য চাই। ইবাদত হবে আল্লাহ তোমার জন্য, সাহায্য যখন চাইবো আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, প্রশংসা করলা, আমি রহমান রহিম এরাও তুমি বললা, এবং কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তুমি সেরা ঘোষণা করলাম, এবং তুমি সঠিক রাস্তায়। এখন তুমি কি চাইবা বলো? আমার ইবাদত বন্দিকে করবা, সেটাও তুমি ঘোষণা দিলা, এবং সাহায্য সহানুভূতি যা কিছু চাওয়ার সব আমার কাছে তুমি চাইবা। ঠিক আছে, আমি মাইনে নিলাম। এবার তুমি বলো বান্দা, তুমি আমাকে কি চাও? এত সময় আমার গুণাবলী, আমার প্রশংসায় পঞ্চমুখিত হয়ে গিয়েছো বান্দা, এবার তুমি নামাজে কি চাও সেই ঘোষণাটা তুমি দিয়ে দাও। আমরা সবাই আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আকবার বলে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলাও, যে রাস্তায় কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক রাস্তা কোনটা এটা তো আমরা জানি না, গুনতে পারি না, বর্ণনা দিতে পারি না। আল্লাহ তোমার নিজ গুণেই তুমি সঠিক রাস্তায় চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন রাস্তায় তুমি চালাইবা যেই রাস্তায় আল্লাহ তুমি পুরস্কার প্রদান করেছো, যেই রাস্তায় চললে আল্লাহ তুমি পুরস্কার দিয়েছো, যেই রাস্তায় চললে আল্লাহ আপনি সাহায্য সহানুভূতি আপনার পক্ষ থেকেই হয়েছে, আল্লাহ ওই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই রাস্তায় চালায় না যেই রাস্তায় তুমি গজব নাজিল করেছো, আল্লাহ যেই রাস্তায় মানুষকে তুমি ধ্বংসে নিবেদিত করেছো, আল্লাহ যেই রাস্তায় তুমি মানুষকে ঝামেলার মধ্যে ফেলে দিয়েছো, ও মাওলা কারীম, ও মাওলা সঠিক রাস্তায় চালাও, যেই রাস্তায় পুরস্কার তুমি ঘোষণা করেছো। যাদের উপরে তুমি লানত দিয়েছো, যাদের উপরে তুমি অখুশি নারাজ হয়েছ, যাদের উপর তুমি গজব নাজিল করেছো, আল্লাহ ওই রাস্তায় তুমি চালায়ো না। আল্লাহ বলে, বান্দা নামাজে ঘোষণা করেছো, কারণ নামাজ হলো দিদারে ইলাহি, কারণ নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজে আল্লাহর সঙ্গে সরাসরি দিদার হয়। আমার নবীকে নিয়ে গিয়েছে আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে নিয়ে গিয়েছে। আল্লাহ বলে, বান্দা যখন তুমি নামাজে দাঁড়াইবা, আমি আল্লাহ আরশে আজিম ছেড়ে দিয়ে বান্দা তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করি। সরাসরি দিদার, সরাসরি বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিনের পার্থক্য শুধু এতটা, কোনো পর্দাই থাকে না, কিন্তু আল্লাহ সরাসরি দিদার করে। নামাজে তুমসা কোই হামদা কোই দমসাজ नहीं है, বাতি তো হয় হরদম মগর আওয়াজ नहीं হয়। নামাজের মধ্যে কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহ বলে, বান্দা তোমার সঙ্গে আমার কথা হয়, তোমার সঙ্গে আমার দিদার হয়, এর চাইতে বড় কাজ আল্লাহর দুনিয়ায় আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, এই জন্য নামাজ হবে একমাত্র আল্লাহর জন্যই, কিন্তু নামাজ হতে হবে ধ্যান খেয়াল হুজুরি কলব নিয়ে। নামাজে দাঁড়াইছি চিন্তা চেতনা দূর করে দুই হাত যখন আমরা হাত উঠায় দেই, সারেন্ডার হয়ে যাই। দেখবেন যখন কোনো আসামিকে ধরা হয়, অস্ত্র থাকলে অস্ত্র ছেড়ে দিয়ে সারেন্ডার হয়, হাত এইভাবে করে, বলে আর দরকার নাই। আমরা নিজেরাই লজ্জিত হয়েছি, আত্মসমর্পণ করতেছি। বান্দা হাত উঠায়, আমরা কিন্তু হাত উঠায় আত্মসমর্পণ করি। আল্লাহ আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি, আমার ব্যবসা বাণিজ্য এবং যা কিছু আছে সব কিছু ফেলে রাখলাম। আল্লাহ তোমার বাড়ির দিকে রওনা করলাম, আল্লাহ তোমার দিকে মোতাওয়াজ্জা হয়ে গেলাম। হাত উঠায়া এখন শুধুমাত্র হুজুরি কলব নিয়ে নামাজে দাঁড়াইছি। আমার ডাইনে হলো জান্নাত আর বামে হলো জাহান্নাম। সামনে মালাকুল মাউত সামনে এসে দাঁড়াইছে, আর পিছনে আমার আল্লাহ দাঁড়াইছে। সব কিছু দেখতেছেন, সব কিছু অবলোকন করতেছেন। এখন শুধুমাত্র খেয়াল হবে নামাজের মধ্যেই, কারণ নামাজে গিয়ে যদি আমি অন্যদিকে অন্য মনস্ক হয়ে যাই, ওই নামাজ আল্লাহর দরবারে সাকসেসফুল হবে না। হ্যাঁ, মন যাইতেই পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ওই দিলটা আবার নামাজের দিকে রুজু করতে হবে। এইরকম যদি হয়, নামাজে চিন্তা আসতে পারে যে নামাজ পড়ি আমি এক দাওয়াতে যাব। দেখবেন নামাজের সময় চিন্তা বেশি আসে। আবার বলে কি নামাজ পড়ে যাওয়া লাগবে, এই যে ফিস লাগান লাগবে, কোথায় কোন খেতে কিভাবে কি করব। আবার দোকান হয়তো অনেকেই তালা দিছে কিনা, শাটার লাগাইছে কিনা। আবার এমন একটা অস্বস্বসা দিলের মধ্যে দেয়, বলে যে মনে হয় আমার ওযু হয় না, অথচ ওযু হয়েছে, সবই হয়েছে। অথচ একটা স্পেশাল বাহিনী আছে যারা শুধুমাত্র নামাজের সময় ধোঁকা দেয়। দেখবেন
আপনার একটা জিনিস হারায় গেছে গুরুত্বপূর্ণ, চাবি হোক আর জামা হোক বা অর্থ সম্পদ যেটাই হোক, আপনি সারাদিন পাবেন না। নামাজে দাঁড়ান, আপনার ফাইন করে এসে বলি এই চাবি তো অমুক জায়গায় পড়ে আছে, হয় কি হয় না? নামাজের মধ্যে এই অবস্থা হয়। তার মানে কি, নামাজ থেকে বিমুখিতা করার জন্য স্পেশাল বাহিনী, ওই মানে মিস্টার ইবলিসের, এরা শুধু নামাজের মধ্যে, নামাজটা বড় সম্পদ, যে নামাজটা কিভাবে নষ্ট করা যায়, নামাজ থেকে অন্য মনস্ক করে তাকে অন্য দিকে নেওয়া যায় কিনা, এই চিন্তা চেতনা নিয়ে এইভাবে সে নামাজের দিকে ওয়াসওয়াসা দিতে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা নামাজে বলি আল্লাহ গজব যাদেরকে তুমি নাজিল করেছো, ওই গজবের পথে যারা আছে ওই রাস্তায় তুমি চালাইবা না, আমাদের চালাইবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি সুসংবাদ দিয়েছো জান্নাতের, আল্লাহ এমন রাস্তায় চালাও যারা মরতে দেরি ওই জান্নাতে যাইতে আর দেরি না। আল্লাহু আকবার বলেন। তাহলে দ্বিতীয় নাম্বার অর্থ করছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যে ইবাদত বন্দেগী আল কনাতু আল আমালু বিত তানজিল, ইবাদত বন্দেগী যা হবে সব কিছু আমার আল্লাহর জন্য, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা। কারণ আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কোনো কাজ যদি আসে ওই কাজ হবে বাতিল। আল্লাহ নবীর কথার বাইরে যদি আমার পিতাও বলে ওই পিতাও হবে বাতিল। আল্লাহ কোরআন সুন্নাহর বিপক্ষে যদি আমার কোন নেতা স্লোগান দেয় ওই নেতাও হয়ে যাবে বাতিল। কারণ আমার আত্মীয় স্বজন, আমার সম্মুখে আনাচে কানাচে যারাই আছে, তারা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে বলে ওইটা আমার কখনো মানা যাবে না। কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী আমার পুরা জীবন যাপন চালাইতে হবে। দ্বিতীয় নম্বর অর্থ করলেন যে ইবাদত বন্দেগী যা করব কোরআন সুন্নাহ অনুযায়ী। আল কানাতু বিল কলিল, তৃতীয় নাম্বার অর্থ করছেন অল্পে তুষ্ট থাকা। আমার যেই পজিশন, এই পজিশন অনুযায়ী আমাকে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আমার একটা বিল্ডিং আছে, বাস আলহামদুলিল্লাহ। আমার একটা ঝুপড়ে ঘর আছে, আলহামদুলিল্লাহ। আমার মাঠে 1 বিঘা জমি আছে, আলহামদুলিল্লাহ। আমি হয়তো এক বেলা খাই আর এক বেলা অনাহারে থাকি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাচ্ছেন, একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, মুসা আল্লাহর সঙ্গে কথা হবে তোমার, আমি একটা বিষয় বলতে চাই। কোন কাজ করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয় আর কোন কাজ করলে আল্লাহ সম্পদটা কমায় দেয়? প্রথম নাম্বার বলা হলো কোন কাজে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। দ্বিতীয় নাম্বার আরেকজন বলল কোন কাজে সম্পদ কমে যায়। তৃতীয় নাম্বার আরেকজন বলতেছে আমি রোগগ্রস্ত, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খাইতে পারি না, খাওয়াই দিলেই তারপরে খাই, কিন্তু আমার কোনো শক্তি নাই। কোন আমল করলে পুনরায় আল্লাহ আগের মতো বহালে রাখবেন, অর্থাৎ আল্লাহ সুস্থ সবল করে দিবেন। তৃতীয় নাম্বার আরেকজন বৃদ্ধা মহিলা, সে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর আমার একটা আর্য। বলে কি? আমার একটা আর্য হলো আমি গরিব অসহায়, আমার বাড়ির জীর্ণ শীর্ণ একটা ঝুপড়ির মধ্যে আমি বসবাস করি। তুমি জানবা কোন কাজ করলে সুন্দর সচ্ছল ভাবে চলা যায় এবং সামনে পথ চলা আরো সুন্দর হয়। চারজনে চারটা কথা বলল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হয়, তিনি কথা বলতে ভালোবাসতেন, এই জন্য তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থাৎ কথা বলনেওয়ালা। অনেকেই সমস্ত পয়গাম্বরই কথা বলছেন, কিন্তু সে আরো বেশি অ্যাডভান্স। আল্লাহ যদি একটা বলছে, মুসা আলাইহিস সালাম আর একটু বলার জন্য কথা আর একটা বাড়াই দিয়েছে। তো এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আল্লাহ আমি যখন রাস্তায় আসি, চতুর্থ নাম্বার ব্যক্তি একজন মহিলা, জীর্ণ শীর্ণ, দেখতে ভালো না, চেহারাও ভালো না, ঝুপড়িতে বসবাস। সে বলল যে আমার আরো পথ চলা ভালো হবে কেমনে? আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে ভালো পজিশনে আমি যেতে পারবো কোন আমল করলে, কি করলে?
আর কার কথা? আরেকজন বলছে সম্পদ আল্লাহ কমায় দেয় কোন কাজে, আরেকজন বলছে বিপদগ্রস্ত রোগগ্রস্ত এই ব্যক্তি এই রোগ থেকে পরিত্রাণ কেমনে পাবে, আরেকজন বলছে কোন আমল করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। তো চারজনের কথা আল্লাহ তুমি বর্ণনা দিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে সুন্দরভাবে বলে দেওয়া হলো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আসলেন, প্রথম দেখা হলো ওই বৃদ্ধা মহিলা যিনি ঝুপড়ির মধ্যে বসবাস করে। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। আল্লাহর পয়গম্বর মুসা, আমি জানতে চাই আমার এই ঝুপড়ির মধ্যে আমি বসবাস করি, এই এখান থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমি চললে আমার সচ্ছলতা আসবে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, বুড়িমা আমি একটা কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে অল্পে তুষ্ট থাকাল কনাতু মিন কলিল, অর্থাৎ যেই অবস্থায় আছেন ওই অবস্থায় তোমাকে শুকরিয়া আদায় করতে হবে, ওই অবস্থায় তোমাকে খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। এই কথা বলার কারণে ওই মহিলাটা রাগান্বিত হয়ে গেলেন এবং হাত উঠায় বললেন, ও মুসা পয়গম্বর, তুমি কি দেখো না আমি যেইভাবে চলাচল করছি আমার বাড়ির অবস্থাও ভালো না, আমার পোশাক নাই, পরিচ্ছদ নাই, থাকার জায়গাটাও তেমন নাই, ঝুপড়ির মধ্যে বসবাস, এর মধ্যে আবার কিসের প্রশংসা করব। এই কথা বলতে দেরি আল্লাহর পক্ষ থেকে বাতাস আসতে দেরি না, এমন জোরে একটা চক্রাঘাত করে দিয়েছে আল্লাহর বাতাস, ওই ঝুপড়ি সহ ওই বৃদ্ধা মহিলার কাপড় চুপড় যা ছিল সব কিছু আল্লাহ ওরায় নিয়ে গিয়েছে। ওই সময় চিন্তা করতেছে, আসলে তো আমি যেভাবে ছিলাম এইটাই তো সঠিক, আমার তো থাকার একটা ঠাঁই ছিল, আমার থাকার একটা পজিশন ছিল, কিন্তু ওই পজিশনে আমি শুকরিয়া আদায় করলাম না, তাহলে এর চাইতে আরো খারাপ অবস্থা। এখন বাড়িও নাই এবং আমার পর্নের কাপড়ও নাই, সব কিছু আল্লাহ নিয়ে গেল। ওই সময় দেমাকে আসলে কাজ হবে না, আগেই বুঝতে হবে অল্পে তুষ্ট থাকা মানে যে অবস্থায় আমি আছি এই অবস্থার মধ্যেই আমাকে থাকতে হবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আল্লাহর আরেক বান্দা, অর্থাৎ এই ছিল চতুর্থ নাম্বার শেষে, এখন এই দিক থেকে আসছে। দ্বিতীয় নাম্বার আল্লাহর এক বান্দা অসহায়, চলতে পারে না, দেখতে পারে না, উঠতে পারে না, ধরে ওঠানো লাগে। আল্লাহর পয়গম্বর মুসার সঙ্গে কথা হলো। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর একটা ঘোষণা। বলে কি ঘোষণা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি শুকরিয়া আদায় করুন, এভাবে আপনাকে রেখেছে, এর উপরে যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে আপনার আল্লাহ সম্মান বাড়ায় দিবে, অসুখ দূর করে দিবে, সব কিছু দূর করে দিবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ও বান্দা, যখন তুমি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি যখন আল্লাহ দিলাম শুকরিয়া আদায় করবা। আর যদি তুমি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে কেড়ে নেব। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবে না, আমি শুকরিয়া আদায় না করার কারণে তোমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব এবং শক্ত আযাবে তোমাকে গ্রেফতার করব। কারণ এই আযাব থেকে তুমি কখনো রেহাই পাবে না। কারণ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি গুনাহগার হও, গুনাহ করতে করতে একবারে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তারপরে কিন্তু আমি ছেড়ে দেব, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। যখন আমি ধরবো আমার ধরা থেকে তুমি বাঁচতে পারবে না।
যত রকম মিলিটারি থাক, আর যতই পাহাদারি থাক, আর তোমার সামনে যতই ক্ষমতার বাহাদুরি থাক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি যখন ধরব, এই ধরা থেকে কেউ পালায়া কুল পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখেছি যারা জালিম হয়েছে, যারাই মানুষের সম্পদ হরণ করেছে, মানুষের অধিকার হরণ করেছে, সেই আদিমকাল থেকে যারাই স্বৈরাচার ছিল, হয়তো অল্প কিছুদিনের মধ্যে তারা ওই ভালোভাবে থাকতে পারছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন এমন ধরা ধরছে, ওই ধরা থেকে আর সে কখনো সামনে যাইতে পারে নাই। এত বড় বাহাদুরি ছিল ফিরআউন, সেও কিন্তু বলেছিল আমার ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা, আমাকে কে সরাবে, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন যে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে দাওয়াত দাও, কিন্তু দাওয়াত তো সে প্রত্যাখ্যান করলো। তারপরে শেষ সমাধি হলো নীল নদের মধ্যে চুবিয়ে মারা। ওই সময় আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি ওই মুসার প্রভুর উপরে আমি ঈমান আনতে চাই। আল-আন ওয়াকাদ আসাইতা রাব্বি ক্বাবলু আন কুনতা মিনাল মুফসিদিন, যে তুমি এখন বলতেছো তোমার মৃত্যু সন্নিকটে, মৃত্যুর আযাব শুরু হয়ে গেছে, আর তুমি এখন তওবা করবা, এখন তুমি সঠিক রাস্তা আসবে না। না না, আর কখনো সম্ভব না। কারণ যখন মানুষ মারা যায় ওই সময় তওবা করে কোনো কাজ হবে না, ইস্তেগফার করে কখনো কাজ হবে না, কারণ তার সময় শেষ হয়ে গেছে। তওবা, ইস্তেগফার, ভুল বোঝাবুঝি যা কিছু, সুস্থ সবল থাকা অবস্থায় যখন শক্তি আছে, তখন সে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আমার ভাইরা, সেই ছিল জালিম। মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না পৃথিবীতে। মুসা আলাইহিস সালাম আসলেই তাকে হত্যা করবে। অনেক নারী, অনেক পুরুষকে মেরে ফেলা হয়েছে। যার পেটে বাচ্চা ছিল সেই মাকেও হত্যা করেছে। কোনো সন্তান আসতে দেবে না, কারণ গণক বলেছে আপনার একজন বান্দা যার নাম হবে মুসা, সে যদি আসে আপনার ক্ষমতা দখল করবে, আপনার মসনদ দখল করবে, আপনার খোদাত্তি নষ্ট করে দিবে। এই ব্যক্তিকে আসতে দেওয়া হবে না। কবে সে আসবে? যে অমুক দিন আসবে। তাহলে কি করো, তোমরা পাহারা দাও এবং আমার এলাকায় যত নারী আছে, পুরুষ আছে, সবাইকে আসতে দাও। তাদেরকে বিশাল অট্টালিকা বানানো হলো ডাইনে বামে, এবং তুমি পাহারা দিবা যে কোনো মূল্যেই হোক, এইভাবে মুসা যেন এই জমিনে আগমন না করতে পারে। আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে আমার কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। বান্দা, তোমার কৌশল যতই করো না কেন, আমার কৌশলের চাইতে বড় না। আমি আল্লাহ যখন ধরব, আমার এই কৌশল থেকে কেউ রেহাই পাইবা না। আল্লাহ বলেন ফিরাউন চাইলে মুসা আসবে না, আমি আল্লাহ ওই রাতারাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের শুভ আগমন দান করলাম। এখন গণক বলে ঘটনা কি? ঘটনা তো বেগতিক, যে সে তো গত রাত্রিতেই সে চলে আসছে, অলরেডি সে জমিনে পদার্পণ করেছে, সে তার বাসায় আছে, মায়ের কোলেই সে রয়ে গেছে। ফিরাউনের মাথা খারাপ, যাই আমার যারা কর্ম পরিষদে আছো সমস্ত বাহিনীদেরকে লাগায় দাও, এলাকার মধ্যে তল্লাশি করো, কোথায় কোন বাড়িতে শিশু বাচ্চা আছে তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে কতল করো, যে কোনো মূল্যে হোক তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দাও। সারাশি অভিযান, চিরুনি অভিযান শুরু হয়ে গেল। যাও এলাকার মধ্যে তোমরা দেখতে থাকো। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেছে, কারণ ফিরাউনের ঘোষণা যে কোনো মূল্যেই হোক সন্তানকে সে নিয়ে যাবে। আল্লাহ, আমি কি করব? এই সন্তানকে তো আমি রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এলহামে জানাই দিলেন মুসার মা, চিন্তা করতে হবে না, তোমার এই মুসাকে জ্বলন্ত চুলার মধ্যে তুমি রাখবে, চুলার মধ্যে রেখে দিবে, আর তারপরে ওরা এসে
তারা কুল পাবে না কোথায় মুসা আলাইহিস সালাম। ওই সময় ফিরাউনের বাহিনী তার লস্কর নিয়ে বাড়িতে এসে তন্ন তন্ন করে খুঁজতেছে এই বাড়িতে কোনো শিশু জন্ম হয়েছে। বলে শিশুর জন্ম হলে তো আপনারা জানবেন বা বুঝবেন, কারণ মুসা আলাইহিস সালাম জ্বলন্ত চোলার মধ্যে। ওই সময় যখন ফিরাউনের লোক লস্কর সবাই চলে গেল, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের আম্মা দৌড়ায় গেছে, মনে হয় আমার সন্তান পড়ে গেছে। আল্লাহ বলে যে না, আমি আল্লাহ আগুনেও বেঁচে রাখতে পারি, পানিতেও আল্লাহ বাঁচাইতে পারি। এটা হলো আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর শক্তি। মুসা আলাইহিস সালামের আম্মা তার জড়ায় ধরলেন, বুকের সঙ্গে জড়ায় ধরছেন, কারণ সন্তানের মহব্বত মার সবচাইতে বড় বেশি। আমার বায়ান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, আবার গায়বী ভাবে ইলহাম করে দিলেন, মুসার মা আমার একটা ঘোষণা, তোমার সন্তান যদি রাখতে চাও তাহলে একটা সুন্দর বাক্স বানাও, বাক্স বানায়া মুসাকে নীল নদের মধ্যে ফেলে দাও। আল্লাহ বলেন, ও মুসার মা, আমি আবার তোমাকে ফিরায় দেব, তোমার সন্তান তোমার বুকেই ফিরায় দেব, চিন্তার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে যখন নীল নদের মধ্যে যখন বাসায় দিলেন, যাইতে যাইতে এদিকে আল্লাহ ইলহাম করে দিয়েছে, আসিয়া, ও আসিয়া, তোমার এই যে রঙ্গমহলে, অর্থাৎ যেই জায়গা তুমি গোসল করো, ওই নীল নদের ওই সাইডে আমি আল্লাহ একটা পুরস্কার তোমাকে দিচ্ছি, তুমি রেডি হয়ে যাও। ওই সময় অনেক অনেক ভালোবাসা নিয়ে, উদ্বেদনা নিয়ে তিনি বসে আছে যে কখন আসবে আমার একটা পুরস্কার। মুসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে যখন বাসায় দিয়েছে, যাইতে যাইতে মা আসিয়ার বাগান বাড়ি এবং বিলাসবহুল বাড়ির সম্মুখে গিয়ে যখন হাজির হয়ে যায়, আমার ভাইয়েরা, আসিয়া তখন ওই সিন্দুকটা খুলে দেখেন, এমন সুন্দর চেহারা, মনে যেন ফুটন্ত গোলাপ। সন্তানকে কোলে নিয়ে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখিত হয়ে যায়। কিন্তু আমার ভাইয়ারা, বাড়িতে যাওয়ার পরে ফিরাউনের বাচ্চা নাই, কিছুই নাই, নির্বংশা সন্তান হয় না। ফিরাউন বলে, কে? বলে আল্লাহর পক্ষ থেকে এমন একটা সন্তানের সুসংবাদ আল্লাহ আমাকে দিয়েছে। বলে এইটাই হবে আমার বিপক্ষে, এই হবে আমার মসনদ দখল করার জন্য, এই হবে আমার চিরশত্রু। বলে চিরশত্রু হবে কেন? তাহলে একটু দেখি, পরীক্ষা করে দেখি আসলে চিরশত্রু কিনা। বলে কিভাবে পরীক্ষা করা যায়? তাহলে পরীক্ষার পূর্বে আমি একটু দাও, আমার বুকে একটু লাগাই, চুমা খাই, কারণ সন্তান আমার নাই। মুসাকে যখন হাতে ধরে বুকের সঙ্গে লাগাইছে, চুমা খাইবে, আল্লাহ বলে, মুসা ডান হাতটা রেডি রাখ, বাম হাত দিয়ে চুলটা ধরে এমন একটা চক্রাঘাত মার, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি কুওয়াত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আর ফেরাউনকে জড়ায় ধরে চুলটা ধরে এমন একটা থাপ্পড় দিছে, ফেরাউন ষাঁড়ের মতো আওয়াজ দিয়ে উঠেছে, আল্লাহ কি হলো আমার? বাড়ি থেকে সমস্ত এলাকাবাসী সবাই দৌড়ায় চলে আসছে। ঘটনা কি? এখন তো যদি বলে যে এই শিশু সন্তান আমাকে চাপড় দিছে, তাহলে তো মান থাকে না, খোদার দাবিদার। আর এই ছোট বাচ্চার আঘাতে সে ষাঁড়ের মতো চিৎকার দিছে। ওই সময় তার স্ত্রী আসিয়া ডেকে বলে, স্বামী, এই কথা যদি সবাই জানে তাহলে খোদাইর বরত্ব সব শেষ হবে, তাহলে কি করা যায়? বলে না, এমনি এমনি আমি হয়তো একটা আওয়াজ হয়েছে, তাই তোমরা চলে যাও। তাও তো মনে মানে না, এই আমার শত্রু, এই আমার মসনদ দখল করবো। তাহলে পরীক্ষা করো। পরীক্ষা করার সময় একটা আগুনের আংরা আর একটা স্বর্ণের দলা, দুইটা দলা সামনে। মুসা আলাইহিস সালাম প্রথম ওই স্বর্ণের দিকে হাতটা বাড়াইছে, হাত বাড়াচ্ছে, কিন্তু বাড়াইলে তো হবে না, কারণ পরীক্ষা তো আবার সামনে তো থাকা লাগবে। একটু কষ্ট হলেও জিবরিল আমিন এসে হাতটা সরায় দিয়ে আগুনের আংরাটাই ধরতে বলো। আগুনের আংরা ধরে মুখে দিচ্ছে। তখন তার চিন্তা চেতনা নিমিষ হয়ে গেছে যে না, এটা আসলে প্রকৃতপক্ষে আমার শত্রু না, শত্রু হলে তো তাহলে ওইটাই ধরত। আল্লাহ এমন ভাবে তার এমন কৌশল যেটা বান্দা বুঝতে পারবে না। আমার ভাইয়ারা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহ যদি চান আগুনে বসবাস, সেখানেই সঠিক।
আল্লাহ যদি চান পানিতে বসবাস, ওইটাই সঠিক। মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না। আল্লাহ বলে না না, আমি মুসাকে দুনিয়ায় পাঠাইবো, এবং মুসা আলাইহিস সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের মসনদ দখল করে এই পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। এরকম অনেক জালিম ছিল, অনেক আল্লাহ দ্রোহী ছিল, অনেক মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, কিন্তু তারা টিকে থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। বাংলাদেশেও যদি বলেন হয়তো ক্ষমতা পায় যদি লাভ দিয়ে ওঠে, বলছে না আমরা তো, মানুষ তো ভুলেই গেছিল আল্লাহ হুজুররা কি দোয়া করে, কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ বলে বান্দা তোমরা দোয়া করতে থাকো, আমি আল্লাহ দোয়া কবুল করবই, আগে আর পরে, কিন্তু আমার থাবা থেকে কেউ রেহাই পাবে না। যখন আমি ধরবো, এই ধরায়া ধরতে দেরি আর জমিন থেকে, বাংলার জমিন থেকে পালাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এখন যদি আমি অল্পে তুষ্ট না থাকি, বাংলাদেশে 5টা বাড়ি, আবার সেকেন্ড হোম, বাইরের রাষ্ট্রে আরো 10টা, এরকম নেতাকে আপনারা মানবেন? কথা বলেন। বাংলাদেশের টাকা পয়সা, অর্থকরী সম্পদ সব কিছু শেষ করে দিয়ে বলে আমাদের দিলের মধ্যে দেশের প্রেম রয়েছে, কারণ এরা কখনো সঠিক না। কারণ বাংলাদেশের টাকা অন্য রাষ্ট্রে পাচার করে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, কখনো দেশপ্রেমিক হতে পারে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিচার, জালিম যারা, এদের দুনিয়াতে বিচার হবে, আর আখিরাতে তো আল্লাহ তো ধরবেনি, এতে কোনো সন্দেহ নেই আমার ভাইয়েরা। এই জন্য অল্পে তুষ্ট থাকা, কানাতু বিল কলিল। চতুর্থ নাম্বার অর্থ করেছেন আল ইস্তেদাদু লিয়াউমির রাহিল, সর্ব অবস্থায় মৃত্যু স্মরণ করা, অর্থাৎ প্রতিদিন কবর নিয়ে চিন্তা চেতনা, কবর নিয়ে হাসর নাসর নিয়ে চিন্তা চেতনা। আমি কখন চলে যাব, আমার জীবনে কি ঘটে গেল, কতদিন আছি আর কতদিন থাকবো। কেউ তো থাকার জন্য আসি নাই, কারণ আমার মৃত্যুটা যদি সঠিক রাস্তায় হয়, আল্লাহর রিজায় মাওলার জন্য যদি আমার মৃত্যুটা হয়, এই দুনিয়া ছাড়তে দেরি, ওই জান্নাতে যাইতে আর দেরি হবে না। প্রত্যেকটা অবস্থায় মৃত্যুর কথা। এই যে মনে করেন আপনি এখন আছেন, এখন আপনার চিন্তা থাকতে হবে যে আমি এই ঘুম থেকে সকালবেলা উঠবো কিনা। এমন ঘটনা হয় না? অনেক দেখা গেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি। একটি মাত্র সন্তান প্রতিদিন নামাজে ডাকে, কিন্তু বাবা একদিন ফজরের সময় আজান হয়ে গেছে, বাবার বেডের সম্মুখে বাবা বাবা বলে ডাকে, বাবা সাড়া দেয় না। বলে ঘটনা কি, এত ডাকলাম তা ওঠে না। জানালা দিয়ে জানালাটা বের করে বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু সে ডাকে সাড়া দেয় না। বলে বাবাকে ডাকলাম ওঠে না, আমার বুঝতে বাকি নাই, তাহলে দরজাটা খুলে ভিতরে যাও। বাবা দৌড়ায় চলে যায়, ভিতরে যায়, সন্তানকে ডাকে, কানে হাত দেয়, নাকে হাত দেয়, বুকের সঙ্গে কানটা লাগায় দেয়। বলে নিঃশ্বাস নাই কেন? রাত্রেবেলায় ভালো, সকালবেলায় লাশ। বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কারণ এই পৃথিবীতে আসছি, কখন যাব কারো জানা নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সবচাইতে দামি, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান কে? বলে মৃত্যুর পূর্বে যে কবর নিয়ে চিন্তা করে, হাসর নিয়ে চিন্তা করে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ওই ব্যক্তি সবচেয়ে হলো বড় বুদ্ধিমান। ওর চাইতে বুদ্ধিমান আর কেউ নাই। অথচ আমাদের সম্মুখে কি হলো যে আমরা কিসে ভুলে আছি, কোন দিকে আমরা দৌড়াচ্ছি, কিসের প্রেমে মগ্ন আমরা, কোন ভালোবাসার দিকে আমরা দৌড়াচ্ছি। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে প্রেমে আসক্ত হয়, একজন নারীর সঙ্গে ভালোবাসায় সম্পর্ক হয়ে সে বাড়ি ছাড়ে, গাড়ি ছাড়ে, বিবি বাল বাচ্চা তো হয় নাই এখনো, পিতা মাতাকে ছেড়ে দেয়, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, এমনটা তো এমন প্রেম করার কথা না।
প্রেম তো আমরাও করি। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা আমার দিলের মধ্যে। আমার ভাইয়েরা, একজন মহিলা আল্লাহর নবীর সঙ্গে কেমন তার ভালোবাসা ছিল, কেমন তার সম্পর্ক ছিল দেখেন। আল্লাহর নবী যখন রোম সম্রাট একটা চিঠি পাঠায় দিয়েছে আল্লাহর নবীকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, যে মুসলমানরা যুদ্ধের ময়দানে জয়লাভ করে কেমনে, মুসলমান কিভাবে তারা জয়লাভ করে, এদের কি হাতিয়ার আছে, এদের কোন জিনিসের কারণে এরা যুদ্ধে জয়লাভ করে, এর কারণটা দেখার দরকার। দুইজনকে পাঠিয়ে দেওয়া হয় কাসেদকে, চিঠি দিয়ে তোমরা চলে যাও, আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের হাতে এই চিঠিটা তোমরা অর্পণ করো। আমার ভাইয়েরা, রোম সম্রাট চিঠি বানায় দিস, দুইজন দু দেশে আল্লাহর নবীর হাতে চিঠি দিল। আল্লাহর নবী বলেন, ও আলী তুমি দাঁড়ায় যাও, রোম সম্রাট কি লিখেছে, কি বলেছে, চিঠি পড়ে তুমি দেখো, জানায় দাও। আমার ভাইয়েরা, ওই সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। বলে কেন ছেড়ে দেয়? আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আল্লাহর নবীকে পাগল বলেছে, আল্লাহকেও পাগল বলেছে। এই কথা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলতে পারতেছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। ওমর পাশেই বসা, ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। কান এত বড় স্পর্ধা, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাস বলে কথা বলে, আমার নবীকে উৎখাত করার স্লোগান দেয়। আমি ওমর থাকতে আমার এই লাঙ্গা তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান জানাইলেন, আল্লাহর নবী বসায় দিলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের পানি ছাড়লেন। আল্লাহর নবী এই বলে যখন কাঁদতেছিলেন, ও মওলা কারীম, ও মাওলা তুমি তাকায় দেখো, আমাকে গালিগালাজ করুক আমার কোনো যায় আসে না, আমার পিতা মাতাকে গালিগালাজ করুক যায় আসে না, কিন্তু আল্লাহ তোমার নামে যেই অকথ্য ভাবে গালি দিয়েছে, বলেছে আল্লাহর নবী সেও পাগল, আল্লাহ যে সৃষ্টি করেছে সেও পাগল, আল্লাহ তুমি কেমনে সহ্য করবা? আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যা 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 আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে আয়। বলে কি সুসংবাদ দেব? বল এই মুহূর্তে বলে দে, আমাকে গালি দিক আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছে এই জন্যই সমস্যা, কারণ ওই ব্যক্তির বিপক্ষে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের বিপক্ষে যারা স্লোগান দেয়, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কারণ আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যারা স্লোগান দেয়, উলামায়ে কেরামের বিপক্ষে যারা স্লোগান দেয়, যাদের সঙ্গে গালিগালাজ বেয়াদবিমূলক আচরণ করে, আমি আল্লাহ তাদেরকে ছাড়ি না, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিজেই শুনেছেন। আর একটু সাউন্ড বাড়াগে দাও, সাউন্ড একটু বাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি চিন্তা করবেন না। কিসের চিন্তা? আল্লাহকে গালি দিয়েছেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর প্রশ্ন হলো আমার হাবিবকে গালি দিয়েছে কেন? এর জন্য সমস্যা। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি হাবিবের জন্য সবকিছুই করতে পারি। হাবিবুল্লাহর অর্থই হলো আমার হাবিবকে রাজি খুশি করার জন্য আল্লাহ সব কিছু করতে পারেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ, এর অর্থ হলো ইব্রাহিম খলিল আল্লাহর জন্য সব কিছুই সে করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। দুইজনের ভালোবাসা দেখেন দুই রকম, একরকম না। আল্লাহ নিজে ভালোবাসছেন, আল্লাহর নবীর সঙ্গে তার মহব্বত, প্রেম আর ভালোবাসা। এই প্রেম ভালোবাসা কি হাবিব আপনি কি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল বলে দাও, হাবিবকে বলে দাও যে চিন্তা করতে হবে না, আমাকে গালি দিয়েছে বাস এতটুকুই, কিন্তু আপনাকে গালি দিয়েছে কেন? আমার ভাইয়ারা, আল্লাহর নবী চোখের পানি ছাড়লেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আসো। কারণ আমাদের সম্পদ নাই, অর্থ নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ আমাদের পক্ষে আছেন। কারণ আল্লাহ পক্ষে থাকলে কোনো কিছুর প্রয়োজন হয় না।
আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, যাও যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যার যা আছে অর্থ সম্পদ টাকা পয়সা যে যেটা দিতে চান দিতে পারেন। একটা চাদর সামনেই বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম সবাই কিভাবে চাদরগুলো সুন্দরভাবে ওই চাদরের টাকা পয়সা অর্থ সম্পদ, কেউ নাকের দুল কানের দুল, কেউ কঙ্কর হাতের চুড়ি বালা শাখা যা কিছু আছে সব কিছু দিতেছিল। এইভাবে দিতে দিতে বিশাল একটা স্তূপ হয়ে যায়। আমার ভাইরা পাশেই ছিল একজন মহিলা। দেখেন যে জন্য আমি বলতেছিলাম রাসূলের মহব্বতটা কেমন ছিল তাদের। একজন মহিলা দাঁড়ায় আছে আর চিন্তা করতেছে, আমার তো সম্পদ নাই, টাকা নাই, অর্থ নাই, অলংকার নাই, নাকের কানের দুল নাই, নাকফুল নাই, কিছুই নাই, কি করা যায়। মহিলাটা দৌড়াইয়া বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, দেখলাম রে আমার বাড়িতে কিছুই নাই, কিন্তু আমার একটা সম্পদ আছে, সেটা হলো দুগ্ধপায়ী সন্তান। সন্তানটা খাটে শোয়ায় রাখছে, সন্তান খাটের মধ্যে শুয়ে রয়েছে। এমত অবস্থায় চিন্তা করলো আমার সম্পদ নাই, কিছুই নাই, কিন্তু আমার এই দুধের বাচ্চাকে আল্লাহর নবীর দরবারে যুদ্ধের জন্য আমি হাদিয়া দিতে চাই। মহিলাটা দৌড়াইয়া যায়, রাস্তার মধ্যে চলতেছে, সামনে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর ডেকে বলো, মা কোথায় যাও? বলে আল্লাহর নবীর দরবারে যাই। কেন যাও? আল্লাহর নবীর দরবারে তো কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই, কিছুই তোমাকে দিতে পারবে না। বলি আমি টাকার জন্য যাই না, আমি যাইতেছি আমার সন্তানকে আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য, যুদ্ধের ময়দানের জন্য আমার সন্তানকে আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ করে দিও। সামনে হাঁটা দিলেন, সামনে হযরত আবু বকর পার হয়ে ওমর ডেকে বলে, মহিলা কোথায় যাও? বলে আল্লাহর নবীর দরবারে যাই। কেন যাও? বলে এই সন্তান নিয়ে আমি যাব। বলে যাও যাও যাও, কিন্তু টাকা চাইবে না, টাকা কিন্তু না আল্লাহর নবীর হাতে নাই। মহিলাটা দৌড়ায় চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি একটা হাদিয়া নিয়ে এসেছি আপনার জন্য। বলে কি? এই যে একটা সন্তান নিয়ে এসেছি। ঠিক আছে বুঝলাম, সন্তান দিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানের জন্য আপনি নেবেন এইটা। বলে যুদ্ধের ময়দানে কি করব? সে কি কোনো লাঠি ধরতে পারবে, নাকি তলোয়ার ধরতে পারবে, নাকি সে বীর তপে যুদ্ধ করতে পারবে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যখন এই সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, এই সন্তান যখন পেটে ছিল, তার বাবা আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, আর আমাকে ওসিয়ত করে গেল, বিবি আমার যদি আমার এই সন্তান হয়, এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, আমার এই সন্তানকেও যুদ্ধের ময়দানে দিয়ে দিবা, এটা হলো আমার ওসিয়ত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই যে সন্তানটা নিয়ে এসেছি, আপনি যদি চান এই সন্তানটা নিতে পারেন। বলে কি করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন কাফের বেঈমানেরা যখন তীর ধনুক যখন আপনার দিকে রুজু করে যখন নিক্ষেপ করবে, আর যখন তারা ধনুক দিয়ে যখন আপনার দিকে তাক করে মারবে, আর যখন আপনার দিকে দৌড়ায় আসবে, আমার একটা অনুরোধ, আমার এই বাচ্চাকে সামনে ধরবে, এই বাচ্চাকে সামনে নিয়া তীর ধনুক আসবে, কামান আসবে, আর যেটাই আসুক এই সন্তানকে সামনে ডাল হিসেবে সামনে ধরবেন, আর ডালগুলো এসে আমার সন্তানের বুকের মধ্যে লেগে যাক, আমার নবী যেন অটুট থাকে, আমার নবী যেন মৃত্যুবরণ না করে। আল্লাহু আকবার বলে। কেমন মহব্বত আমার নবীর ভালোবাসা! সন্তান সন্ততি ধন সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ যা কিছু দিয়েছে এটা হলো পরীক্ষার বস্তু, এটা আল্লাহ কেড়ে নিয়ে যায়।
আল্লাহ আবার পরীক্ষাও করে সম্পদ দিয়ে, আবার কখনো সম্পদ নিয়ে, আবার কখনো সন্তান দিয়ে, আবার সন্তান কেড়ে নিয়ে আল্লাহ সচ্ছলতা করে আবার ব্যয় যদি করে সম্মানের চেয়ারে বসায়া আবার সম্মানের চেয়ার থেকে আল্লাহ নামায় দেয়। আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমার ভাইয়েরা, ওয়াজ অনেক করা যাবে, যেটা আমি বলতেছিলাম যে আমাদের মৃত্যুর ভয়, কবরের ভয় যেই ব্যক্তির দিলের মধ্যে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, আর ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো আসল ব্যক্তি। আমার ভাইয়েরা, ধন সম্পদ আল্লাহ দিয়েছেন অল্প কিছু সময়ের পরীক্ষা করার জন্য। সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ সন্তান দিয়েও পরীক্ষা করে। তাই আল্লাহর এই ঘরের জন্য আপনাদের হাতে গড়া আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু আমি দেখতে চাই। 1,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা আল্লাহর কোন বান্দা আছেন একটু